হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ভিডিও। তো ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক অনেক ক্রিস্পি আর অনেক সুস্বাদু একটি বেগুনের রেসিপি। তো দোকানের থেকেও অনেক বেশি সুস্বাদু হয় এই রেসিপিটি। আমার সকল প্রিয় বন্ধুদের কাছে অনেক বেশি রিকোয়েস্ট থাকবে, ভিডিওর শুরুতে লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আর যে সকল প্রিয় বন্ধুরা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন, যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ কোনো কাজ আপনাদের কাছে ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো যাই হোক, এই যে দেখুন অনেক বেশি ফুলকো ফুলকো একটি বেগুনের রেসিপি। আর এই বেসনটি কিন্তু আমি একদমই নিজে হাতে তৈরি করেছি। আর হোমমেড বেসন কিন্তু বরাবরই অনেক সুন্দর হয়। আর এই ধরনের বেসন দিয়ে যে কোনো চপের রেসিপি করলে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। তো আমি প্রথমেই কিন্তু বেগুনিটি করার জন্য পরিমাণ মতো বেসন, 2 চামচ কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সামান্য টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ আর নিয়েছি বেকিং পাউডার। তো সবগুলো উপকরণ আমি প্রথমে শুকনো উপকরণগুলোকে এভাবে করে একটু মিশিয়ে নিব। তো এখন আমি কিন্তু অল্প অল্প করে পানি ঢেলে, এটা কিন্তু একদমই নরমাল পানি, অল্প অল্প করে পানি দিব। আর এই ব্যাটারটাকে আমি সুন্দর করে এটাকে আমি মাখাতে থাকবো। তো এই যে এর কনসিস্টেন্সিটা দেখুন, একদমই আমি এরকম রেখেছি। তো এভাবে করেই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এতে করে কিন্তু বেগুনিটি অনেক সুন্দর ফুলকো এবং ক্রিস্পি হবে। তো এই দিকে কিন্তু আমি বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি। তো বেগুনটাকে ধুয়ে পরিষ্কার করে আমি আগে নিয়েছিলাম। এবার এখন কিন্তু আমি এটাকে সামান্য গোলমরিচের গুঁড়া আর একটুখানি লবণ দিয়ে এটাকে মেখে নিব। তো চলে আসলাম ভাজাভাজির কাজে। এখানে কিন্তু আমি অলরেডি তেলটাকে চুলায় গরম করে নিয়েছি। আর এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দেখুন তো দেওয়া মাত্রই কত সুন্দর ফুলে উঠছে আর দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর দেখেই তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখাচ্ছে। তো এই যে দেখুন আমি কিন্তু বেগুনগুলো এভাবে করে ভেজে নিব। আর বন্ধুরা, এইভাবে যদি আপনি একবার বাড়িতেই তৈরি করে খান বেগুনি, তাহলে কিন্তু কখনোই বাইরে থেকে আর বেগুনি কিনে খাওয়ার কোনো ইচ্ছাই হবে না। কারণ বাইরে অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা তৈরি করে, তো সেগুলো খেতেও কিন্তু একদমই বাজে লাগে। আর এইভাবে যদি আপনারা ঘরেই তৈরি করে খান, দেখবেন এগুলো খেতে ভীষণ মজাদার আর ভীষণ ক্রিস্পি। তো এই যে দেখুন আমি কিন্তু অফ ক্যামেরাতেই সমস্ত বেগুনিগুলো তৈরি করে নিয়েছি। আর এটা দেখতে মাশাআল্লাহ এতটা লোভনীয় হয়েছে আর খেতে এত এত বেশি সুস্বাদু হয়েছে। যারা আমার মতো বেগুনি পছন্দ করেন, অবশ্যই এভাবে করে বানিয়ে একদিন দেখবেন। তো ভীষণ মজাদার হয়েছিল এই বেগুনি। ইফতারে যদি এরকম ফুলকো ফুলকো বেগুনি থাকে, তাহলে কিন্তু ইফতারটা একদমই জমে যাবে। তো আমার আজকের এই বেগুনি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।